আসসালামু আলাইকুম। পাকোড়া আমাদের সবারই ভীষণ পছন্দ, তাই না? বিকেলবেলা চায়ের সাথে যদি পাকোড়া হয়, তাও যদি আবার সবজি দিয়ে পাকোড়া, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে পাকোড়া। এটা এতটাই হেলদি হবে আর একদিকে মুখরোচকও হবে। আর যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, তো এই পাকোড়াটা তৈরি করে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের বাঁধাকপির পাকোড়া। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বাঁধাকপির পাকোড়াটা আমি তৈরি করি। এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, খুব সুন্দর করে কুচি করে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিছু দিয়ে দিলাম গাজর কুচি। আমার এই গাজরটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে নর্মালটাও দিতে পারেন, আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটা ডিম দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের রুচি অনুসারে দিবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সবই 1 টিস্পুন করে আমি দিচ্ছি। আর সবার শেষে দিচ্ছি আমি চাট মশলা, এটা দিলে খুব টেস্টি হয় খেতে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আমি চালের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিলাম। আর আজকে আমি বেসন দিয়ে পাকোড়াটা তৈরি করব। এখানে আমি 1 কাপের একটু কম বেসন দিচ্ছি। আপনারা এটা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন বা আটা দিয়েও করতে পারবেন। এখন আমি আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এখানে আপনারা আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতকাল, প্রচুর সবজি কিন্তু এখন বাজারে আসে, তো বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যায়। আর সবজির পাকোড়াটাও অনেক হেলদি হয়, তাই না? তো ভালো মতো আগে মাখিয়ে নেওয়ার পরে আমার যদি পানি প্রয়োজন হয়, তাহলে আমি অল্প অল্প করে পানি নিয়ে নিব। একবারে পানি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু গোলাটা একেবারে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প পানি নিব আর এরকম হাত দিয়ে কষলে কষলে মেখে নিব। আর এরকম মাখানোতেও কিন্তু এইটা থেকে, সবজিটা থেকে পানি ছেড়ে দিবে, তো সেটা বুঝে আপনাকে পানিটা অ্যাড করতে হবে। আমার কিন্তু পাকোড়ার যে মিশ্রণটা, সেটা কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম। এখন আপনারা আকৃতিটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। কেউ ছোট ছোটও দিতে পারেন, আবার কেউ বড় করেও দিতে পারেন, কিন্তু একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে ডুবোতলে ভাজতে হবে, আর চুলোর আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ অল্প আঁচে দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট ভেজে নিলে কিন্তু উপরের দিকটা ক্রিস্পি হয় আর ভেতরটাও কিন্তু ভালো মতো কুক হতে পারে। আর যদি বেশি আঁচে এটাকে ভাজতে যান, তাহলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে, বাট ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। চুলোর আঁচটা একেবারেই লো করে আর এপিট ওপিট ভালো করে কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এই পাকোড়াটা খেতে বেশি টেস্টি হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা করে লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই রেসিপিগুলো চলে যাবে। আর যদি চ্যানেলটা বেশি ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে। তো দেখলেন তো, খুবই ঝটপটভাবে কিন্তু তৈরি করে ফেলা গেল বাঁধাকপির পাকোড়া। বিকেলবেলা চায়ের সাথে এই পাকোড়াটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। একবার হলে বাসায় ট্রাই করবেন। আর ওই যে বললাম, আপনারা বিভিন্ন সবজি দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের যে বাইরেটা কত মুচমুচে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। শুরু থেকে এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, মানে আমার প্রিয় ভাইয়া আপুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেখতে থাকুন। একদিন না একদিন ভালো লাগা থেকে ভালোবাসা তো হয়েই যাবে, তাই না? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।